হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। আজকের ক্লাসের বিষয় হচ্ছে অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব কি? যে ভার্বগুলো সেন্টেন্সের মধ্যে বসে ফিনাইট ভার্বকে তার কার্য সম্পাদনের জন্য সাহায্য করে থাকে, তাহলে আমরা অক্সিলারি ভার্বকে বলতে পারি সাহায্য ভার্ব। অক্সিলারি ভার্বকে যদি আমরা ক্লাসিফিকেশন করি, তাহলে আমরা মধ্যে তিনটা অংশ দেখতে পাই। ফার্স্টলি হচ্ছে টু ডু ভার্ব, সেকেন্ডলি হচ্ছে টু হ্যাভ ভার্ব, এবং থার্ডলি হচ্ছে টু বি ভার্ব। আমরা যদি টু ডু ভার্বকে ভেঙে দেখি, এর মধ্যে আমরা অনেকগুলো উপাদান পাবো। তো ফার্স্ট লেটস নো অ্যাবাউট টু ডু ভার্ব। ফার্স্ট ওয়ান ইজ যে টু ডু ভার্বকে যদি আমরা ভাঙি, তাহলে এটার আমরা প্রেজেন্ট ফর্ম পাবো, ফার্স্ট ফর্ম পাবো, এবং পাস্ট পার্টিসিপল ফর্ম পাবো, এবং আমরা প্রেজেন্ট পার্টিসিপলটাও পাবো। তো আমরা খুব সুন্দরভাবে এটাকে ভেঙে আমরা এখন দেখি যে আসলে টু ডু ভার্বকে ভাঙলে আমরা কি পাই। টু ডু ভার্বে আমরা প্রেজেন্ট ক্যাটাগরিতে যদি ভাঙি, অর্থাৎ প্রেজেন্ট ফর্মে যদি আমরা ভাঙি, তাহলে আমরা ডু এবং ডাসটা পাবো। আমরা যদি পাস্টে ভাঙি, অর্থাৎ পাস্ট ফর্মে যদি ভাঙি, তাহলে আমরা ডিড পাবো, এবং এটাকে যদি আমরা পাস্ট পার্টিসিপলে ভাঙি, তাহলে এর মধ্যে আমরা ডান পাবো, এবং এটাকে যদি আমরা প্রেজেন্ট পার্টিসিপলে ভাঙি, তাহলে অবশ্যই এর মধ্যে আমরা ডুইং পাবো, অর্থাৎ আমার ভি ওয়ান এর সাথে প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি থাকবে। এমন করে আমরা যদি এখন টু হ্যাভ ভার্বকে ভেঙে দেখি, তাহলে আমরা এর মধ্যেও একই উপাদানগুলো থাকবে। তো আমরা ফার্স্ট দেখি প্রেজেন্ট ফর্ম কি হয়। তো প্রেজেন্ট ফর্মকে যদি আমরা ভাঙি, তাহলে আমরা এর মধ্যে পাচ্ছি হ্যাভ, হ্যাজ, পাস্ট ফর্মে পাচ্ছি হ্যাড, এবং পাস্ট পার্টিসিপল ফর্মেও পাচ্ছি হ্যাড, এবং প্রেজেন্ট পার্টিসিপল ফর্মে পাচ্ছি হ্যাভিং। তাহলে আমার থার্ড যেটা থাকে সেটা হচ্ছে টু বি ভার্ব। টু বি ভার্বকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে টু বি ভার্বের মধ্যে কি কি উপাদান আছে আমরা একটু দেখি। টু বি ভার্বকে ভাঙলে আমরা প্রথমে প্রেজেন্ট ফর্মে পাবো এম, ইজ, আর। আমরা পাস্ট ফর্মে পাবো হচ্ছে ওয়াজ, ওয়ার। আমরা পাস্ট পার্টিসিপল ফর্মে পাবো বিন, এবং প্রেজেন্ট পার্টিসিপলে পাবো আমরা বিন। এছাড়াও আমরা টু বি ভার্বের ফর্মে প্রেজেন্ট ফর্মে এম, ইজ, আর কে আমরা কবিতায় যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা কিভাবে প্রকাশ করব? আমরা কবিতায় যদি প্রকাশ করতে চাই, তাহলে আমরা প্রকাশ করব আরেক্ট। এটা কবিতায় ব্যবহৃত হয়। আমরা ওয়াজকে যদি কবিতায় ব্যবহার করতে চাই, কবিতার গদ্য, কবিতার চরণে যদি আমরা ব্যবহার করতে চাই, তাহলে আমরা ওয়াজটাকে লিখবো ওয়াজেট, এবং আমরা ওয়ারটাকে যদি কবিতার ব্যবহার করতে চাই, তাহলে আমরা ওয়ারেট, এটা আমরা ব্যবহার করতে পারি। এটাকে ফিউচার ফর্মে দেখতে চাই, তাহলে আমরা কিভাবে এটাকে পাবো দেখি। আমরা একটু এটাকে ফিউচার ফর্মে যদি আমরা ট্রাই করি, দেখি আমরা এটা ফিউচার ফর্মের মধ্যে কি আছে। ফিউচার ফর্মের মধ্যে পাবো আমরা শ্যাল বি অথবা উইল বি, এটা আমরা ব্যবহার করতে পারি। এবং এটাকে যদি আমরা কবিতায় ব্যবহার করতে চাই, তাহলে শ্যাল বিটাকে আমরা কবিতার ভাষায় যদি প্রকাশ করি, তাহলে লিখবো শ্যাল বি, এবং উইল বিকে যদি আমরা কবিতায় ব্যবহার করতে চাই, তাহলে আমরা লিখবো উইল বি। আমরা যদি টু বি ভার্বটাকে পারফেক্ট পার্টিসিপলে দেখতে চাই, তাহলে আমরা দেখবো এটার মধ্যে আছে হ্যাভিং বিন, বিনটা আছে। তাহলে এটাকে যদি আমরা প্রেজেন্ট পারফেক্টে দেখতে চাই, তাহলে আমরা কি পাবো? প্রেজেন্ট পারফেক্টে যদি আমরা দেখতে চাই, তাহলে প্রেজেন্ট পারফেক্টে আমরা দেখব যে এটা আছে হ্যাভ বিন রূপে। তাহলে আমরা খুব সহজে অক্সিলারি ভার্বের বিভিন্ন ক্লাসিফিকেশনটা আমরা চমৎকারভাবে দেখতে পেলাম। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।